আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি যখন ভয়েস ওভারটা করতেছি এখন কিন্তু বাইরে প্রচণ্ড বাতাস বইতেছে, জানি না ভয়েসটা কেমন হবে। তো যদি কোনো শব্দ বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যেহেতু ভিডিওটি শ্যুট করা ছিল তো ভাবলাম এডিটিং করে ভয়েস ওভারটা দিয়ে দেই। তো এই ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। তো সকালের নাস্তা রেডি করার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে ভাত রান্না করব। ভাবলাম গরম গরম ভাতের সাথে আলু ভর্তা এবং ডালের বড়া করা হোক। তো এসেই দেখি শুকনো মরিচের বয়ামটা খালি। তো আলু ভর্তা করতে হলে তো শুকনো মরিচ লাগবে। তো আমি প্রথমে শুকনো মরিচ ভেজে তারপর ঝাড়ে রেখে দিলাম। আসলে মশলা বা কোনো কিছু ঝাড়ে যখন খালি হয়ে যায় তখন এগুলো রিফিল করতে কিন্তু অনেকটা বেশি বিরক্ত লাগে। যখন রান্না করতে গিয়ে দেখি যে ঝাড়ে তেল নাই অথবা কোনো মশলা নাই তখন কিন্তু অনেকটাই বিরক্ত লাগে। তো আমি যখন ভাবলাম যে আজকে আলু ভর্তা করব, রান্না করে এসেই দেখি যে শুকনো মরিচের বয়ামটা খালি। তো প্রথমে আমি শুকনো মরিচটা ভেজে নিলাম। আমি মরিচগুলো ভেজে তারপর আলুটা ধুয়ে আলুটা সিদ্ধ দিয়ে দিলাম। আর এখন এখানে আমি বড়া করার জন্য বড়ার পুরটা রেডি করতেছি। তো খেসারি ডাল আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তো আমি ঝটপট বের করে তারপর মশলা দিয়ে এখানে মাখিয়ে রাখলাম। আর আজকে আমি পুঁটি মাছ ভাজি করব। তো পুঁটি মাছ ভাজা আমার মেয়ের ভীষণই পছন্দের। তো ওর বাবা যদি মাছ কিনতে বাজারে যায় ও আগে বলে দেয় যে বাবা পুঁটি মাছ নিয়ে এসো। ভাবলাম সকালবেলা গরম ভাতের সাথে পুঁটি মাছ ভাজি কিন্তু বেশ ভালো যাবে। প্রথমে আমি এখানে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই কিন্তু এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আপনাদের একটি লাইক অনেক বেশি মূল্যবান। তো যদি সম্ভব হয় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিতে কিন্তু অনেক পরিশ্রম লাগে না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু বড়াগুলো নামিয়ে ফেলেছি। এখন মাছটাও ভাজি করে ফেললাম। এদিক দিয়ে আমি আলুটা সিদ্ধ করে তারপর চুলে এখানে মাখিয়ে নিয়েছি। এখন আমি যে ভর্তাটা বানিয়ে নেব। আলু ভর্তা কিন্তু আসলে শুকনো মরিচ দিয়েই বেশ ভালো লাগে। যদিও শুকনো মরিচটা খাওয়াটা স্বাস্থ্যসম্মত নয়, তবু কিন্তু শুকনো মরিচের ফ্লেভারটাই আসলে ভর্তার মধ্যে অন্যরকম লাগে। তো আমি এই যে খাঁটি সরিষার তেল দিয়ে একদম লাল করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আসলে অনেক দিন থেকে আলু ভর্তা খাওয়া হয় না, আর ভর্তা কিন্তু আমার ভীষণই প্রিয়। আসলে সময় স্বল্পতা অথবা সুযোগের অভাবেই ভর্তা বানানো হয় না। তো আমার সকালের খাবারটা রেডি, এখন আমি টেবিলে সার্ভ করে নিচ্ছি। আর এদিক দিয়ে দুপুরের জন্য আমি ছোট মাছ রান্না করে রাখবো। তো ভাবলাম যে মাছটা উঠিয়ে দিয়ে যাই, খাবারটা টেবিলে রেখে তারপর আমি মাছটা উঠিয়ে দিয়ে তারপর খাবারটা খেয়ে নেব। তো ছোট মাছের জন্য আমি তরকারিটা আগে কেটে রেখেছিলাম। আর ছোট মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমি ঝটপট মাখিয়ে তারপর সকালে নাস্তাটা করে নেব। মাখিয়ে রান্না করলে কিন্তু আসলে অনেকটা কমই সময় লাগে।
তো আমি তরকারিটা উঠিয়ে দিয়ে তারপর আবার টেবিলে চলে আসলাম। এখন রামিসাকে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। ও কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে দিলে অনেকটাই খুশি হয়। তো আমাদের দু মামের সকালের খাবারটা হয়ে গেছে। তো এখন রামিসা বলতেছে যে মা লেচু খাবো। তো ও কিন্তু লেচু আসলে চুলে খেতে পারে না, আমাকে চুলে দিতে হয়। তো অনেকগুলোই লেচু নিয়ে আসছে। এগুলো যদি বাইরে রেখে দিই তাহলে কিন্তু মানে যে গরম, এতে একদিনেই কিন্তু খোসাগুলো শুকিয়ে যাবে। তো আমি ভাবলাম যে কিছু লিচু আমি ফ্রিজে রেখে দেই আর কিছু বাহিরে রাখি। তো রামিসা যখন খেতে মন চাইবে তখন খাবে। তো আমি কিছু লিচু এখানে চলে নিচ্ছি। আর এদিকে আমার ছোট মনাটা পিছন থেকে আমাকে বারবার ধরে টানছে যে ও আমার কোলে উঠবে। তো আমি ওকে কোলে নিয়ে যে লিচু একটা চলে দিলাম। ও মাশাআল্লাহ হাত দিয়ে ধরে খাচ্ছে। তো এখানে কিন্তু আমি ভিডিওটি কাটিনি। আমার টুকটুকিটা যেহেতু ভিডিওতে আছে, তো বেশ কিছুক্ষণ আমি ভিডিওটা এখানে রেখে দিলাম, এভাবেই রেখে দিলাম। এদিকে রামিসাও খাচ্ছে, আমি চলে দিচ্ছি, ও নিয়ে নিয়ে খাচ্ছে। তো আমি কিছু লেচু বক্সে উঠিয়ে তারপর ফ্রিজে রেখে দেব। এদিক দিয়ে তো কারেন্ট চলে গেল। আমার বাসায় তো কারেন্টের সমস্যা বরাবরই, দিনে তো এটা কারেন্ট যাবে এটা রুটিন করা। তো বিকালবেলা একটু বসে আছি, ভাবলাম একটু আজাইরা কাজ নিয়ে বসি। তো অনেকের কাছে এটা আজাইরা মনে হবে, তো আমার কাছে কিন্তু এই কাজগুলো করতে অনেকটাই ভালো লাগে। তো কিছু আর্টিফিশিয়াল ফুল আমার কাছে ছিল। তো এখানে আমি তার যে তারগুলা জিআই তার বলে, এই তারগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন গ্লুগানের সাহায্যে এই যে ফুলগুলো মাথায় আমি দিয়ে স্টিক বানাচ্ছি। তো এই যে দেখেন, ডিআইওয়াই করতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি একটা যে ফুলের তোড়া বানিয়ে ফেললাম। আর এখানে যে দইয়ের পাত্রটা আমি কালার করেছিলাম, এখানে এই মূলত রাখার জন্যই এই তোড়াটা বানালাম। তো আমার এই কাজটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। আর এটা কিন্তু এই যে একটা শিকা তৈরি করে শিকাতেও ঝুলিয়ে রাখা যাবে। তো ঝুলিয়ে রাখলেও কিন্তু অনেকটা ভালো লাগবে। তো এভাবে হ্যাং করে কোনো দেয়ালের কোণায় রাখলে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো আমি কিন্তু হ্যাং করে রাখবো না, আমি এটা ডাইনিং টেবিলের উপরে রেখে দেখছি যে কেমন লাগছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।